আপনি গরু পালন করেন কত বছর যাবত? 10 থেকে 12 বছর। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? একটা গরু থেকে শুরু করেছিলাম। এখন কয়টি গরু আছে? এখন বর্তমানে 10টা আছে, প্রায় 8টা বিক্রি করছি এর মধ্যে কিছুদিন আগে। 8টা বিক্রি করছি আর এখন 10টা আছে বর্তমানে। যেমন এই যে একটা গাই আপনার ওই দেশি, দুধে কম কিন্তু বাচ্চা ভালো। বছর শেষে প্রায় আমি 80 থেকে 90 হাজার টাকা বাচ্চা বিক্রি করি। কয়টা বেনি দিছে? এটা বিয়ান দিছে, এই বিয়ান নিল 4র্থ বিয়ান। এখন কি প্রেগনেন্ট? এখন প্রেগনেন্ট 8 মাস। 8 মাসের? 8 মাস। আর এটি আপনার সবটি বাচ্চা, এটি ওই যে ওই গরুর বাচ্চা, এটি সবটি বাচ্চা। বড়টা বেচছি আমরা 1 লাখ টাকা, এটা হয়তো এখন 75 থেকে 80 হাজার টাকা হবে। তারপরে যেটা এটা আপনার বড় বাচ্চাটা বেচছি 1 লাখ টাকা, এটা এখন মনে করেন 80 হাজার টাকা হবে। আর ওটি দুধ খাইতেছে, এটার মা আপনার দুধ দিতেছে এখন 7 থেকে 8 লিটার। এটা কি বকনা না সার? এটা বকনা, এটা খুব শখের বাচ্চা, পার্সেন্ট ভালো 100%। কতদিন হলো এটার বয়স? এটার বয়স এখন 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস। 2.5 মাস। এখন আপনার অনেক, প্রায় 80 হাজার টাকা দাম বলে। না, এখন মধ্যে আমার লস হয় নাই, আমি লাভে আছি। কি কি খাবার দেন? আমার মূলত খাবার আমি দেই, ঘাস করি নিজে, ঘাস খের আছে, পাশাপাশি ধানের কুড়ো, ভুসি, খোল। আর ফিটটা বেশিরভাগ আমি খাওয়াই না, ভুট্টা আবাদ করি। ভুট্টা আবাদ করে ভুট্টা, ভুসি, কুড়া আর খোল খাওয়াই। বাইরের ফিটটা খাওয়াইলে খরচ বেশি, ওটা আমার হিসাবে চলে না, তার জন্য আমি ওটা খাওয়াই না। অনেক অতিরিক্ত খরচ হয় বিদায় খাওয়াই না। আমি যে ভুট্টা টুট্টা খাওয়াই, এই সেই খাওয়াইলে আমার খরচ কম, এতে পুষে বলবো। আপনার এখানে সময় লাগে কেমন প্রতিদিন? প্রতিদিন আমি, আমার বাজারে ব্যবসা আছে, আমি প্রায় 10টার আগ পর্যন্ত, সকাল 10টার আগ পর্যন্ত বাড়িতে থাকি। 8টা থেকে শুরু করে 2 ঘন্টা সময় দেই, পরে আবার এনে 1টা বাজে আসলে আবার 3টা পর্যন্ত সময় দিই। এই আলহামদুলিল্লাহ, রাত্রের বেলা তো আপনার বাড়িতে আসাই লাগে, এই সময়টুকু আমি দিই। কোন ধরনের গরুতে লাভ বেশি, গাভী না ষাঁড় গরুতে? একজন তো এক এক সিস্টেমে পালা, তার মূলত আমার গাভীতেই লাভ বেশি। যারা গরু পালে, আসলে অরিজিনাল গরু পালে, যারা সবসময় খামারে খায়, তাদের গাভী পাললেই মনে হয় ভালো। আমি তো পাশাপাশি করি, ব্যবসার পাশাপাশি দুধে, গাভীতে লাভ বেশি। রোগ জীবাণু দেখা দেয় কেমন? সকল কিছু ভ্যাকসিন যদি আপনি কৃমির ডোজটা ঠিক মতো দেন, আর ওই যে লিভার টনিক, ভিটামিন, এগুলা যদি আপনি সঠিকভাবে দেন, তাহলে তেমন একটা রোগ বালাই আসে না। দেশি গরু ভালো বেশি না হলস্টাইন ফ্রিজিয়ান ভালো? দেশি গরু ভালো, মানে রাখতে সবচেয়ে সুবিধা, আপনার কম, সেবা যত্ন কম, কিন্তু ফিজিয়ানের লাভ বেশি, আবার একটু খরচও বেশি, এরপরে সেবাও দিতে হয়। ফিজিয়ানেতে লাভ বেশি। যেমন ফিজিয়ানের একটা বাচ্চা বছর শেষে দুধ ছাড়ালে টাকা হয়ে যায় 1.5 লাখ টাকা। দেশি একটা বাচ্চা বড় যে টাকা হবো 60 থেকে 65 হাজার, এই আর কি। অনেকেই তো গরু পালন করি তাদের লস হয়, এটা হওয়ার কারণ কি? এটা আমি মূলত জানি না, তারা মনে হয় অলসতা করে, হয়তো সেবা যত্ন ঠিক মতো করে না, কামলা দিয়ে করে। এটা আসলে গরু পাললে নিজে সেবা যত্ন করতে হবে, নিজে করে লাগবে। কিভাবে গরু পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে? এটা বেশিরভাগ আপনার যদি ওই ওই প্রেগনেন্ট গরু বা এগুলা আমরা করে পারলে লাভ বেশি তাড়াতাড়ি হয়, কারণ দুধ আসে, বাচ্চা আসে। কয়টা গরু থেকে শুরু করলে ভালো হবে নতুন অবস্থায়? নতুন অবস্থা আপনার কেউ তো আশা অনেক বড়, যে যেরকম আশা করে, একটি থেকে শুরু করলে অনেক। আবার যার তো আর্থিক অবস্থা ভালো আছে, ও 10টা থেকে করলে সমস্যা কি? প্রথম অবস্থা তো কম নিয়ে করলেই ভালো, কারণ অভিজ্ঞতাটা বাড়লো, আর আস্তে আস্তে শিক্ষা, প্র্যাকটিক্যালি শিক্ষা করে আস্তে আস্তে পারলো। কম গরুতেই ভালো, বেশি হয় 1টি বা 2টা দিয়ে। আপনি যে গরু পালন করতেছেন নিজের কাছে কেমন লাগে? আমার কাছে এটা শখের জিনিস, আমার কাছে খুব ভালো হয়। আমি রাত যেখান থেকে আসি না কেন, ব্যবসা বাণিজ্য করে, রাত্রে যখন আমি আমার ঘরে আসি গরুর গলে, তখন আমার আত্মতৃপ্তি পাই, মনটা ভরে যায়। এসে পালন করি আপনি কি কি করতে পেরেছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি। আমার একটা ছেলে, বড় ছেলে আমরা ময়মনসিংহ কলেজে লেখাপড়া করে, নাসিরাবাদে, আরেকটা 6-এ পড়তেছে। এই সংসার আমি চালাইতেছি, কিছু জায়গা জমি রাখছি, বা এই পাশাপাশি একটা গোল ছিল, আমি 2টা গোল করছি। তার মানে কমতি নেই?
না, কমতি নেই। তার মানে গরু পালনে লাভ করা সম্ভব। লাভ করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।